পুরসভার ভাড়ারে পড়েছে টান, থমকে রয়েছে একাধিক সরকারি উন্নয়ন। এমনই ছবি ধরা পড়ল দুর্গাপুরে। টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে পুরসভার বকেয়া রয়েছে ৭০ লক্ষ টাকা। অন্যদিকে ট্র্যাক টার্মিনাসের পার্কিংয়ের জন্য বাকি রয়েছে ২.৫ লক্ষ টাকা। আর এত টাকা বকেয়া থাকার পরেও কেন সেই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে না পুরসভা, জানিয়ে মুখ্য সচিবকে চিঠি ভারতীয় মজদুর সংঘে। দুর্গাপুরে ৬ জন আছে, ৬ জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে। এই ভাষাতেই দিন কয়েক আগে দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীকে ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর ধমকের পরও টনক নড়েনি পুর কর্তৃপক্ষের। লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব এখনো বকেয়া। এদিকে পুরসভার ভাড়ারে পড়েছে টান, থমকে গিয়েছে একাধিক সরকারি কাজ। অভিযোগ, ৩০ নম্বর ওয়ার্ডের একটি টোল ট্যাক্সের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে বকেয়া ৭০ লক্ষ টাকা। আর ট্রাক টার্মিনাসের পার্কিং এর জন্য বাকি ২.৫ লক্ষ টাকা। আর্থিক সংকটে থাকার পরও পুরসভা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। ফলত রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। এটা দুর্গাপুর নগর নিগমের ট্রাক টার্মিনাল, বাই গাড়িকে এখানে পার্কিং এ রাখা হয় এবং বছর ৩ আগে দুর্গাপুরের এক ব্যক্তি বেসরকারি সংস্থাকে ট্রাক টার্মিনাল লিজে দিয়ে দেওয়া হয় এবং তার মাত্র ৪ দিন মেয়াদ। তার এই মেয়াদ পুরোতে ৩ থেকে ৩.৫ বছর সে এই ট্রাক টার্মিনাল চালিয়ে ২৩ লক্ষ টাকা সে বাকি রেখে দিয়েছে দুর্গাপুর নগর নিগমের। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে তদন্ত চিঠি দিয়েছে বিএমএস নেতা অর্কপ্রভ রায়। এবং শুধু এই ট্রাক টার্মিনাসের টাকা নয়, টোল ট্যাক্সের দুর্গাপুরের এক ব্যক্তি প্রভাবশালী ৭০ লক্ষ টাকা বকায় রেখে দিয়েছে। কারণ যদি মুখ্যমন্ত্রী অপদার্থ যদি বলেন, হ্যাঁ, তাহলে মুখ্যমন্ত্রী যে মানে কিছু জেনেছেন, ওনার কাছে কিছু ডকুমেন্টস আছেন, ওনার তথ্য আছেন বলে তো অপদার্থটা বলেছেন। তবে আমার প্রশ্ন হচ্ছে, আগস্টের ২ তারিখে এই পার্কিংটা টেন্ডার শেষ হচ্ছে, তো পুরনো যিনি পেয়েছিলেন ওনার কাছ থেকে টাকা না নিয়ে নতুন টেন্ডার আরবান ডিপার্টমেন্ট করলো কিভাবে? টাকা আদায় ব্যর্থ পুরসভা স্বীকার করে নেন ভাইস চেয়ারম্যান। আমার রাজস্ব আদায় হচ্ছে না, উল্টো আমার রাজস্ব বাইরে পড়ে আছে, উল্টো লোকেরা হাড় পাওয়ার চেষ্টা করছে। আমরা কোনো লিগেল করছি না, আমরা কি বলবো? হ্যাঁ, ব্যর্থ। ওনাকে ধরুন সব খবর থাকে, উনি তো সবই জানেন। জানিয়ে তৃণমূল শাসিত পুরসভাকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা। লুট চলছে, লুট। দুর্গাপুরে ৬ জন অপদার্থ মিলে গোটা দুর্গাপুরের সাধারণ জনগণের টাকাকে লুট করছে। মুখ্যমন্ত্রী সহ বিরোধীদের কাছে ভর্ৎসিত হওয়ার পরও টাকা পাওয়ার আশা ছাড়ছেন না পুর প্রশাসক মণ্ডলীর সদস্য। আমরা কদিন আগেও অলরেডি রিমাইন্ডার এবং ফাইনাল চিঠি দিয়েছি যে আপনি টাকা ওর আগে জমা দিন। ওটা অলরেডি আমরা ওনাদেরকে বলে দিয়েছি। আমি আশাবাদী যে নিশ্চয়ই টাকাটা আমরা পাবো। এখান থেকে স্পষ্ট যে মুখ্যমন্ত্রীর ধমক খেয়েও হুঁশ ফেরেনি পুর কর্তৃপক্ষের। পদক্ষেপ নেওয়া হয়নি টোল ও পার্কিং এর দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে। তাহলে কি মুখ্যমন্ত্রীর কথাকে আমলই দেন না দলের নেতারাই, নাকি প্রভাবশালীকে আড়াল করতে নির্বিকার নগর নিগম? দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্গাপুরের পর এবার একটু নজর রাখা যাক দক্ষিণ ২৪ পরগনার দিকে। সন্ধে নামলেই এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তার কারণ বিদ্যুৎ সংযোগহীন রামগঙ্গা পঞ্চায়েত। হুকিং এর তার দিয়ে চলছে আলো। ১ দশক আগে বিদ্যুতের খুঁটি পোতা হয়েছে, কিন্তু তারপরেও ঘরে মেলেনি বিদ্যুৎ সংযোগ। তাই হুকিং করেই এলাকায় জ্বলছে আলো। আর এই হুকিং এর তারই কেড়েছে একাধিক প্রাণ। কেন এত উদাসীন প্রশাসন, উঠছে সেই প্রশ্ন। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রাম। সেখানে পৌঁছয়নি বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। তখন আলো আনতে বাধ্য হয়ে হুকিং করতে হয় স্থানীয়দের। 15 বছর খানেও চালু হচ্ছে না, ওপরে আছে ওই সামনে। কত বাড়ি হবে এরকম? অনেক বাড়ি, গোবিন্দপুর বড় এলাকা। 20 বছর আপনারা এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানানো হয়নি? হ্যাঁ, জানিয়েছে, অনেকে জানিয়েছে। আমি জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি,
10 থেকে 11 বছর আগে পোতা হয়েছিল বিদ্যুতের খুঁটি, বাঁধা হয়েছিল বিদ্যুতের তার। ইয়াসের পর তছনছ হয়ে যায় সেগুলি। সেই ছিঁড়ে যাওয়া তার থেকে হুকিং করতে বাধ্য হন অন্ধকারে ডুবে থাকা গোবিন্দপুর এলাকার মানুষ, যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু পর্যন্ত হয়েছে। 500-600 ফুট দূরে ট্রান্সফরমার আছে, ওখান থেকে আমরা সবাই কারেন্ট ঘুমরে নিয়ে এসে গাছে, কাঁচা বাঁশে, খুঁটিতে করে সব নিয়ে এসে, কাটা মুখ, ব্ল্যাক টেপ নেই, সবাই এরকম নিয়ে গেছে। বর্ষাকালে খুব আমাদের অসুবিধা হয়। বাছুর মানুষে কেউ ভুলে হাত দিয়ে দিচ্ছে, খুঁটিতে শর্ট মারছে, কেউ বিদ্যুৎ শর্ট খেয়ে মরে যাচ্ছে। তো পাশেই কালকেই আমাদের একজন মারা গেছে আমাদের বয়সে। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ঘাড়ি দায় ঠেলেছে পঞ্চায়েত প্রধান থেকে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি। বারে বারে আমরা বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও এখনো পর্যন্ত লাইনটা ওখানে টানানো হয়নি। বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন, ওনাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে। প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা বিদ্যুৎটা ব্যবহার করতে পারে। জানিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এই শতাধিক পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় তাহলে ইলেকট্রিক অফিসে গিয়ে তালা ঝোলাবো এবং কিভাবে আন্দোলন করতে হয় আমরা কিন্তু দেখিয়ে দেব। স্বাধীনতার এতগুলো বছর পরেও কেন পাথর প্রতিমার গ্রাম অন্ধকারে ডুবে? কবে দেখবে প্রশাসন? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উদাসীন প্রশাসন, কিন্তু রিপাবলিক বাংলার খবরের জের। পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে তড়িঘড়ি শুরু হয়েছে বিদ্যুতের দপ্তরের কাজ। পাথর প্রতিমার গোবিন্দপুর এলাকা বছরের পর বছর নেই বিদ্যুৎ। আজ সকালে সেই খবর সম্প্রচার করে রিপাবলিক বাংলা, আর তারপরেই এলাকায় বিদ্যুৎ দপ্তরের লোকজন। দিন আগে একটা দুর্ঘটনার পরে আমরা সবাই প্রতিবাদ করেছিলাম, যার জন্য দেখলাম যে তড়িঘড়ি বিদ্যুতের কাজ শুরু হয়েছে। তা আজ থেকে দীর্ঘ 20 বছর আমরা কোনো বিদ্যুতের আলো দেখতে পেয়েছিলাম না। এবারে মনে হয় আশাবাদ মাধ্যম খবরটা করেছিল, সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি বিদ্যুতের আলো দেখতে পাবো সেই আশা রাখছি। বিদ্যুতে আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো এই মিডিয়াকে। আপনাদের সম্প্রচারণ করার ফলে 2 দিন পর দেখছি আমাদের এখানে কাজ আরম্ভ হয়েছে। বিদ্যুতের তার টাঙানো চলছে, গাছ কাটা চলছে, বিদ্যুতের পোস্ট পোতা চলছে। এর জন্য আমরা খুব আনন্দিত যে আমরা 15-20 বছর পর আবার সঠিকভাবে বিদ্যুৎ পাবো, প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পাবো।